সবাই আমরা এই একত্রিত হয়েছি যাকে কেন্দ্র করে, তার ইচ্ছায়, তার ভালোবাসায় কিন্তু সবাই আমরা এখানে এসেছি। সবাই নিজের নিজের মতন করে নিজের সামর্থ্য আর নিজের সৎসঙ্গের সাথে যুক্ত হয়ে চলার যে আমাদের ব্যক্তিগত তাগিদ, সেই তাগিদেই কিন্তু সবাই এখানে এসেছে। আমরা সৎসঙ্গ বলতে কি বুঝি? যে একসাথে একত্রিত হয়ে আমরা যাতে একে অপরের ভালোতে বাস করি, একে অপরের মঙ্গল প্রার্থনা করি, সমবেত হই যেখানে, এটা যেখানেই আমরা একসাথে থাকি বা চলি এবং তার গুণগান করি, সেখানেই পরমপিতা কিন্তু সদা জাগ্রত, সেখানে তিনি উপস্থিত থাকেন। আজকে অনেকে, কিছু মানুষ শেষে ঠাকুরের নাম গ্রহণ করেছেন, নবদীক্ষিত। তো আমরা ঠাকুর বা কোনো পুরুষোত্তমের যখন নাম গ্রহণ করি, দীক্ষা গ্রহণ করি, আমরা তাকে একটা ফটোর মধ্যে দেখি, একটা সীমায়িত রূপে দেখি। কারণ আমাদের জীবনটা তো সীমায়িত, আমাদের দৃষ্টিটাও সীমায়িত। আমরা যা দেখতে পাচ্ছি, যা অনুভব করছি আমাদের ইন্দ্রিয় দিয়ে, আমাদের সেই ইন্দ্রিয় দ্বারা অনুভূতি মাধ্যমে আমরা কিন্তু জগৎটাকে বিচার করি, মাপ করি, পরিমাপ করি, এবং আমরা সেই পুরুষোত্তমকেও আমরা আমাদের নিজের চোখে, আমাদের নিজের ক্ষমতা দিয়ে, আমরা নিজেদের চিন্তা শক্তি বুদ্ধি দিয়ে আমরা তাকে মাপার চেষ্টা করি, এবং সেভাবে আমরা জীবনে তাকে সেইভাবে সীমিত রূপেই আমরা পাই, কারণ আমাদের ক্ষমতা সীমিত। কিন্তু যিনি পুরুষোত্তম, তার ক্ষমতা তো অপার, অসীম, তার দয়ার শেষ নাই। তার দয়া অনুভব করতে গেলে তার পথে চলতে লাগে। তাই ঠাকুর বলছেন অনুশাসন আর অনুসরণ করার কথা। অনুশাসন মানে মানে কাউকে অনুসরণ করে তার পথে বিধিমাফিক চলা, তার আদেশে, মানে জীবনে একজন কাউকে নিয়ে তার আদেশ মতন আমার জীবনটাকে চালনা করা, সেই বিধিমাফিক চলনের ভেতর দিয়ে আমরা যাতে সার্থকতা লাভ করি। আর এই চলাটাই হলো অনুসরণ, যাকে আমরা মেনে চলছি। বাচ্চারা যখন ছোট থাকে তারা নিজের বাবা মাকে মেনে চলে, যখন আস্তে আস্তে বড় হয় তখন আমাদের জীবনে একজনকেও চাই যাকে আমরা অনুসরণ করে চলি। তাই আমাদের জীবন্ত রূপে যিনি রয়েছেন, যাকে অনুসরণ করে আমরা এই জীবনে তার দয়া অনুভব করছি, সেই জীবিত পুরুষোত্তমের ভালোবাসা, তার টান এবং তার আনন্দ উৎসবে মেতে ওঠার জন্য, তাকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য এখানে এই উৎসবের আয়োজন করা হয়। আজকে দাদারা যারা এসেছেন এখানে হয়তো আপনাদের বলবেন আরও কথা, যে সামনে আগামী এই জানুয়ারি মাসের 11 তারিখে এখানে বিশাল আকারে উৎসব আয়োজন করেছেন আমাদের এখানে যারা গুরু ভাইরা রয়েছেন, এবং তার জন্য কি কি প্রয়োজন, কিভাবে আমাদের প্রস্তুতি, সে দাদারা ভালো করে বলবেন। তো আমি যেই কথাটা বলছি, দাদা আমাকে যেটা বললেন আপনাদের কাছে, আমরা জীবনে ঠাকুরের পথে হয়ে উঠবো বা হয়ে চলা, তো এইটা একটা কথা এটা বলা যায় না, কারণ আমরা প্রত্যেকে সারা জীবন ধরে আমরা তার পথে চলছি, চলতে চলতে আমরা শিখছি। আমরা কেউ কিন্তু পরিপূর্ণ নয়, আমরা কেউ 100% নয়। ঠাকুরের যারা দীক্ষিত, যারা আজ থেকে 30 বছর আগেও দীক্ষা নিয়েছেন, বা যারা আজ থেকে 1 বছর আগে নিয়েছেন, বা যারা এই হয়তো আধা ঘন্টা আগে নিয়েছেন, প্রত্যেকের চলা কিন্তু চলতে থাকবে। আমরা ঠাকুরের পথে প্রতি মুহূর্তে এগোচ্ছি, একটু একটু করে এগোচ্ছি। ঠাকুরের এক ভক্ত কিছুদিন আগে আশ্রমে, আমাদের গুরু পরিবারের একজন দাদা, তিনি এই গল্প করছিলেন যে ঠাকুরের একজন ভক্ত, তিনি ঠাকুরের নিত্য সেবক, তার সেবা করেন। সেবা করতে করতে তার মনে হলো যে আমার জ্ঞান, আমার উপলব্ধি, আমার এত দূর যে আমি ঠাকুরের মতন হয়ে যেতে পারি। কিছুদিন পরে ঠাকুর যতটা জানেন বা তিনি যত মহৎ, আমি হয়তো অতটা হয়ে যেতে পারি। এইভাবে সে ঠাকুরের সঙ্গ করে, তার সেবা করে 50 বছর কাটিয়েছে। তারপর সে ভাবতে ভাবতে একদিন সে তার যারা সহকর্মী রয়েছেন আশ্রমে, তাকে বলছি আমি এরকম একদিন ভাবছিলাম যে আমি হয়তো ঠাকুরের সমান হয়ে যেতে পারি তার সেবা করতে করতে। কিন্তু আজকে 50 বছর পরে দেখলাম, এই যে 50 বছর আগে আমি ঠাকুরের থেকে যেটা ভাবছিলাম যে যত দূরত্বে আছে, আজকে মনে হয় যেন আরো দূরত্ব বেড়ে গেছে, মানে আরো কত হাজার বছর লাগবে তার মতন হতে আমাকে। তাই আমাদের চলাটা, হয়ে ওঠাটা নিত্য আমাদের কর্মের ভেতর, আমাদের যেটা চাহিদা, আমাদের ইচ্ছা, তাকে ভালোবাসা তার উপরে নির্ভর করে। আমি একদিনে চাইলাম বা আমি তাকে অনুসরণ করতে শুরু করলাম, আর
একটা সীমিত পন্থায় তাকে যে গ্রহণ করে ফেলবো তা নয়, কারণ পুরুষোত্তম এবার এসেছেন, তিনিই গন্তব্য, এবং আমাদের হাত ধরে যিনি নিয়ে যাচ্ছেন, আমাদের পথও তিনি, আমাদের গন্তব্য তিনি। আমরা জানি যে আমাদের কোনো গুরু, কুলগুরু বা আমাদের কোনো গুরু যখন যাকে আমরা গ্রহণ করি, তিনি আমাদের একটা গন্তব্যে নিয়ে পৌঁছে দেন, যেখানে আমি আমার সেই আলটিমেট গোল, যিনি আমাদের জীবনের মুক্তি যার কাছে গেলে আমরা পাই, সেই পুরুষোত্তমের কাছে তিনি ধরে নিয়ে যান। সেইভাবে আমরা গুরুকে চিনি, কিন্তু এখন এই যুগে পুরুষোত্তম স্বয়ং এসেছেন আমাদের হাত ধরে নিয়ে যেতে, এবং তিনি হাত ধরে যেখানে নিয়ে যাবেন এবং যেখানে আমরা পৌঁছাবো সেখানেও তাকেই দেখব। তার মানে স্বয়ং সৃষ্টিকর্তা তিনি আবির্ভূত হয়েছেন মানব দেহে, এবং তার লীলা আমরা দেখতে পাচ্ছি তার জীবন্ত প্রতীক, যিনি আমাদের আচার্যের মধ্যে দিয়ে। আচার্য মানে আমাদের পুরুষোত্তমেরই বংশধর, কিন্তু তার জীবন্ত প্রতীক, যার চলা বলা, তার ভাবভঙ্গিমা এবং তার ভালোবাসা, যার ভেতর দিয়ে আমরা সেই পুরুষোত্তমের স্পর্শ অনুভব করি। তাই তিনি বলছেন আমাদের প্রত্যেকের, আজকে যারা এখানে দেওঘরে গিয়েছেন বা তার সঙ্গ করেছেন বা যাকে দেখেছেন, প্রতি মুহূর্তে তিনি সারা বছর ধরে 365 দিন তিনি ঠাকুরের কথা যাজন করে যাচ্ছেন, মানুষের দুঃখ দুর্দশার কথা তিনি শুনছেন, তার তো বিরাম নেই, কিন্তু তিনি বলে যাচ্ছেন কি কথা, খুব সামান্য কথা। আজকে কারো রোগ ব্যাধি হয়েছে, আমার ছেলে মেয়ে সন্তান তাদের মানুষ করব কিভাবে। এই যে আজকে দেশে বিদেশে, আমাদের দেশে কিছুদিন আগেও একটা ঘটনা ঘটে গিয়েছে, বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী ঘটনা। এইগুলো কেন হয়? এই যে মানুষগুলো তৈরি হয় আমাদের মধ্যে থেকে, তাদের মনেই কোনো পরিস্থিতি, কোনো বিরুদ্ধ ভাবধারা, তারা সে কখনো ভুল ভ্রান্তির বশত কোনো কাজ করে থাকে। তাই তিনি একটা কথা বারবার বলেন, আমরা ছেলে মেয়েদের কথা যখন নিবেদন করি যে আমার ছেলে মেয়ে দুরন্ত, পড়াশোনা করে না বা কথা শোনে না, সারাদিন মোবাইল ঘাটে, তো এই কথাগুলো যখন তিনি শোনেন, তিনি কতগুলো ছোট্ট সাধারণ কথা বলেন, যেটা আমি দু একটা কথা বললে মনে হয় এখানে এখানে মায়েরা বেশি, আপনাদের সন্তানদের কত কাজে লাগতে পারে। যে বাবা মা তার সন্তানদের সামনে কীরকম আচরণ করা উচিত। আমরা হঠাৎ করে কখনো আমাদের কোনো কারণবশত আমরা রেগে যাই, আর আমরা পিতামাতারা সন্তানের সামনে কোনো বিরুদ্ধ আচরণ করে ফেলি, যেটা আমাদের অনুচিত। সেই যোগ্য আচরণটা আমাদের শিখতে লাগে, যে আমার ছেলে মেয়ে বাচ্চাদের সামনে কীরকম আচরণ করব, এবং সেই আচরণটার থেকে সে কিন্তু সেইটা গ্রহণ করবে, এবং তার থেকে তার ভেতরে কিন্তু আস্তে 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 সেই বীজটা রয়ে যাবে। যে আমার বাবা মার মধ্যে যদি কখনো দ্বন্দ্ব কলহ লেগে থাকে, সে নিজেকে অসহায় মনে করে, তখন সেটা তার ভেতরে একটা বিরূপ ভাব এবং ক্রোধের সৃষ্টি করে, সে নিজেকে অসহায় মনে করে। এইগুলো আমাদের জানতে লাগে যে কি উচিত আর কি অনুচিত, আমরা ছেলে মেয়ে বাচ্চাদের সামনে কি আচরণ করব, যেটাই আমরা করব সেটাই তারা কিন্তু শিখবে, এবং মায়েদের কর্তব্য কিন্তু বেশি থাকে। কারণ ঠাকুর বলছেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আর তাই ছেলে মেয়েদের আমাদের মানুষ করতে গেলে, ঠাকুরের পথে নিয়ে যেতে গেলে, ওই যে আমাদের অবলম্বন, আমরা অনুসরণ করে যদি চলতে চাই, আমার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু আমার ছেলে মেয়ে, তার যে নাতিপুতি, সে তো ছোট রয়েছে, তাই তাকে যদি মানুষ করতে চাই, তাহলে তারও একটা জীবন অবলম্বন অনুসরণ চাই, না হলে কি হয়, তার জীবন ছন্নছাড়া হয়। পরম পিতা আমাদের একটা জগৎ তৈরি করে রাখেন, একটা সীমিত একটা আয়তার মধ্যে আমরা থাকি। আমরা যদি তাকে অনুসরণ করে চলি, তিনি কিন্তু আমাদের জন্য সব সব যা আমাদের প্রয়োজন তিনি মজুত রাখেন, যা যা আমাদের প্রয়োজন, খাওয়া দাওয়া, পড়াশোনা, চাকরি বাকরি, সব যদি তার অনুসরণ করে আমরা চলি, সেই অনুশাসনের মধ্যে দিয়ে আমরা কিন্তু সময় মতন সেটা পাই, এবং যথোপযুক্ত যা প্রয়োজন সেটুকু। যখন আমি তার ইচ্ছার বিরুদ্ধে যাই, আমার নিজের ইচ্ছা তার ইচ্ছার উপরে চাপাতে চাই, তখন কিন্তু তার সেই আয়োজন করা, সেই যে অনুশাসনের ভেতরে যে আমাদের সীমাগণ্ডি তিনি কেটে দিয়েছেন, সেটা অতিক্রম করে আমি যখন বাইরে যেতে চাই, তখন কিন্তু আমরা যেটা পাওয়ার সেটা পাই না, আমরা হতাশ হই, তখন আমরা তাকে দোষারোপ করি বা আমার ভাগ্যকে দোষারোপ করি। তাই আমরা যেটা আমাদের করণীয় সেটা না করে আমি অন্য কিছু করে আমার চিন্তা তার চিন্তার উপর চাপিয়ে দিয়ে আমি যখন নিজের জীবন চালনা করি, আমার যেটা প্রাপ্তি তা থেকে আমি বঞ্চিত হই, সহজ কথা তার দয়া থেকে আমি বঞ্চিত হই। তাই আমরা আজকে অতি ধন্যবান, মূল্যবান আমাদের জীবন, এবং আমরা ভাগ্যবান যে আমরা পুরুষোত্তমকে এই জীবনে পেয়েছি, গ্রহণ করেছি, এবং এইখানে এত হাজার হাজার সহস্র মানুষ তারকে গ্রহণ করে চলছেন, এবং এই পুরুষোত্তমের যে তার জীবনের, তার জীবন, তার দয়া এবং তার যে জীবন চর্চা, তার আদর্শ, সেটা নিয়ে আমরা যে একটা বড় আকারে উৎসব আমরা আয়োজন করি প্রতি বছর, সেখানে ঠাকুরের যে আয়োজনটা পালন হয়, আমরা গেলে সেখানে আরো আনন্দ উপভোগ করি। ঠাকুর বলছেন, যেখানে পুরুষোত্তম নিজে বলছেন, যেখানে সহস্র সহস্র মানুষ এসে পুরুষোত্তমের লীলা যেখানে, সেখানে সে একসাথে মিলিত হয়, সেই উৎসবে তারা যোগদান করে,
সেইটা কিন্তু কুম্ভ মেলার সমান। তাই ঠাকুরের উৎসব কিন্তু আমরা ছোটোখাটো আকারে ভাববো না, যখন আমরা করব আমরা বিরাট আকারে ভাববো, যাতে আরো বেশি করে মানুষ আসে এবং ঠাকুরকে গ্রহণ করে তার দয়া থেকে যাতে বঞ্চিত না হয়, তাকে জীবনে গ্রহণ করতে পারে। তাই ঠাকুরের উৎসব যেখানে পুরুষোত্তমের লীলা যেখানে চলছে, যেখানে সহস্র মানুষ এসে যোগদান করছেন, সেটা কিন্তু কুম্ভ মেলার সমান, এটা ঠাকুর বলছেন। এই আপনারা প্রত্যেকে নিজের তাগিদে আমরা ঠাকুরকে জীবনে কিভাবে ধরে চললে আমরা নিজে এগিয়ে যাব, এটা আমার নিজেকে খুঁজে বার করতে হবে। এবং আচার্যদেব তিনি আমাদের প্রতি মুহূর্তে চলার পথে যে তুকগুলো দিচ্ছেন সহজ কথায়, সেইগুলো আমরা যদি ধরে চলতে পারি, আমাদের জীবনে কিন্তু চলাটা খুব সহজ হয়ে যায়। যে দাদারা আছেন তারা আপনাকে বলে দেবেন, আরও সাহায্য করবেন। এইবারে পরবর্তী আমাদের কি করণীয়, কি কাজ আছে, সেগুলো তিনি ভালোভাবে বলবেন। আমি আজকে আমার কথা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। এই গ্রামে যারা আছেন, যারা গুরু ভাই আছেন, তারা এই যে ঠাকুরের যাজন কাজ এবং দীক্ষাপত্রের কাজ, এখানে অনেকে শুনেছেন, জানেন যে দীক্ষাপত্রের কাজ এখন চলছে, যার ভেতর দিয়ে আমরা যারা স্তব্ধ হয়ে গেছি, নিস্তব্ধ হয়ে পড়ে আছি ঘরে, অনেক মানুষজন যারা ডিপ্রেশনে রয়েছেন, বেরোতে পারছেন না, আজকে অনেক বছর ধরে হয়তো দীক্ষা নিয়ে ঘর থেকে বেরোতে পারছেন না, তারাও জেগে উঠছেন। সেই দীক্ষাপত্রের কাজে আমাদের প্রত্যেক দিন যেটুকু আমরা পারি, যেভাবে নির্দেশ আসে, আমরা যদি একটু করে সেই কাজে আমাদের যেটুকু করণীয় করতে পারি, তাতে তিনি খুশি হবেন। তিনি মানে আমাদের যিনি জীবন্ত প্রতীক, আমাদের আচার্য। তিনি যখন খুশি হন তখন তিনি অচিরেই তিনি আশীর্বাদ করেন, এবং পরমপিতার আশীর্বাদও তার মধ্যে দিয়ে আমরা পাই সরাসরিভাবে। তার আশীর্বাদ, তার কথা মানে পরমপিতার কথা, এবং সেটা পালন করে যখন আমরা চলি, আমরা জীবনে সার্থকতা লাভ করি। আর আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।